হাসিনার থেকে অন্তত বেশি শক্তিশালী হয়ে এখন পর্যন্ত উঠতে পারেন নাই। ইনকিলাব মঞ্চকে, বাংলাদেশের এই আজাদীর লড়াইকে যারা থামাতে আসবে তাদেরকে দিল্লির টিকিট ধরিয়ে দেওয়া হবে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমরা প্রোগ্রাম করেছি, ওখানে সরকারি যেই ছাত্র সংগঠন রয়েছে তারা বলেছে যে ইনকিলাব মঞ্চের জাবের এইখান থেকে যাইতে পারবেন, আমরা দেখা নিব। জাবেরের কোন বালটাও ছেড়তে পারে নাই। জুলাইতে অন্তত আমাদের শত শত ভাইদেরকে অন্ধ করেও জুলাইয়ের এই দাবানলকে থামানো যায় নাই। সুতরাং জুলাই মাসে জুলাইয়ের বিরুদ্ধাচরণ করে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই জুলাইয়ের দাবানলকে আবারও থামানো যাবে না, এটা বলে দিচ্ছি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের প্রোগ্রামকে বাধা দেওয়া হয়েছে। আমরা বলেছি আমাদের হায়াত থাকা পর্যন্ত আমরা এই জুলাইকে কারো কাছে বর্গা দেই নাই। সুতরাং পাবনা বিশ্ববিদ্যালয়ে আমরা জুলাইয়ের প্রোগ্রাম করে এরপরে ঢাকা এসেছি। আজকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমরা প্রোগ্রাম করেছি, ওখানে সরকারি যেই ছাত্র সংগঠন রয়েছে তারা বলেছে যে ইনকিলাব মঞ্চের জাবের এইখান থেকে যাইতে পারবেন, আমরা দেখা নিব। জাবেরের কোন বালটাও ছেড়তে পারে নাই। স্পষ্ট করে বলে দেই, এই জাবের একা না, ওসমান হাদির সহযোদ্ধা বাংলাদেশের কোটি কোটি জনতা। সুতরাং ইনকিলাব মঞ্চকে, বাংলাদেশের এই আজাদীর লড়াইকে যারা থামাতে আসবে তাদেরকে দিল্লির টিকিট ধরিয়ে দেওয়া হবে। আমরা আপনাদের সহাবস্থান চাই। আমরা মনে করি দীর্ঘ 17 বছর বাংলাদেশে আপনারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ইলিয়াস আলীর মতো নেতাকে শুধু গুম করে ক্ষান্ত হয় নাই, তার লাশটা কেটে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই দিনগুলো ভুলে যাইয়েন না। আজকে ক্ষমতা আসছে, হাসিনার থেকে অন্তত বেশি শক্তিশালী হয়ে এখন পর্যন্ত উঠতে পারেন নাই। নতুন করে হাসিনা হইতে যাইয়েন না। আমরা আপনাদেরকে দেখতে চাই জিয়াউর রহমানের জায়গায়, আমরা আপনাদেরকে দেখতে চাই বেগম খালেদা জিয়ার মতো আপসহীনতার জায়গায়। আপনারা যদি হাসিনা হইতে চান, আপনারা যদি ছাত্রলীগ হইতে চান, তাহলে ছাত্রলীগ তো 7 মিনিটের কথা বইলা 7 সেকেন্ডের প্রস্তুতিও নিতে পারে নাই। আপনারা শুনছি আজকে 10 মিনিটের কথা বলছেন, বাড়াইয়া দিলাম 10 সেকেন্ডের প্রস্তুতি গ্রহণ করবার সময় পাবেন না। ছাত্র জনতা চুপ করে আছে, কোনো কথা বলছে না, এর মানে এই না যে তার ভাইয়ের উপরে আঘাত আনলে সে ঘরে বসে থাকবে। আমরা সরকারকে স্পষ্ট আহ্বান জানাতে চাই, এই জুলাইকে কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথ প্রদর্শক হিসেবে, রোডম্যাপ হিসেবে ব্যবহার করা যায়, সেই চিন্তা ভাবনা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করেন। কোনোভাবে যদি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চান, দিল্লির প্রেসক্রিপশনে রাষ্ট্র পালাইতে চান, দিল্লির প্রেসক্রিপশনে রাষ্ট্র বানাইতে চান, তাহলে হাসিনার মতো দিল্লিতে বসেই হুমকি দিতে হবে, বাংলাদেশে থাকতে পারবেন না। যে সকল ক্যাম্পাসে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের ভাইদেরকে আহত করা হয়েছে, ইনকিলাব মঞ্চের ভাইদেরকে আহত করা হয়েছে, তাদের চিকিৎসার ব্যাপারে সরকারের জায়গা থেকে যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সরকারি এই সন্ত্রাসী বাহিনীকে অতি দ্রুত যেন তার লাগাম টেনে ধরা হয়। লাগাম টেনে না ধরলে বাংলাদেশের জনগণ তার জিহ্বার লাগাম টেনে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ।